আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শুধু ইউটিউব থেকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও, কোনো ওয়াইট স্টুডিও অ্যাপ ছাড়া, শুধু ইউটিউব থেকে। তো আমি আপনাদেরকে সোজা আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতেছি। দেখুন, ইউটিউব চ্যানেল যখন আপনি গিয়ে নেন, এখানে একদম দেখবেন যে একটা প্লাস চিহ্ন, এটা স্বাভাবিক, সবাই জানে যাদের ইউটিউব চ্যানেল আছে। তো আপনি শুরুতে কী করবেন, এখানে ক্লিক করবেন। আমি লাল চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো যাওয়ার পরে এখানে দেখবেন যে শর্টস, ভিডিও, লাইভ, পোস্ট, আপনি যেটা মন চায় ওটাই করবেন। আপনি চাইলে ভিডিও করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে লাইভ করতে পারবেন। তো আমি অত কিছু করতেছি না, আমি ভিডিও করব। আমি শর্ট ভিডিও আপলোড করব। তো আমি শর্টসে ক্লিক করে এই যে অ্যাডের চিহ্ন দেখতে পারবেন কোনায়, এই যে লাল চিহ্নের পাশে আমি কালো দিয়ে বুঝিয়ে দিলাম, অ্যাডের চিহ্নেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো একটা ভিডিও নেবেন। যদি আপনার কোনো আগে ভিডিও করা থাকে তো ওখান থেকে ভিডিও নেবেন, না হলে আপনি এখান থেকেও কিন্তু আপনি শর্ট ভিডিও বানাতে পারবেন। তো আমার যেহেতু আগে ভিডিও করা আছে, আমি ওই ভিডিওটি নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করলাম। যদিও আমার আগেই করা ছিল। দেখেন সেম একটা পদ্ধতি আসবে এভাবে। আপনি চাইলে 3 মিনিট করতে পারবেন, চাইলে আপনি 10 মিনিটও শর্ট বানাইতে পারেন, ওটা আপনার ইচ্ছে। নেক্সটে ক্লিক করলাম। এখন এটা যেহেতু 3 মিনিট হয় না, আমার ভিডিওটা মেবি 10 সেকেন্ড, 15 সেকেন্ড। আপনি চাইলে 3 মিনিটও করতে পারবেন, আপনি চাইলে 10 সেকেন্ডেরও রিলস শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ইউটিউব অ্যালগরিদম বলেছে আপনি 3 মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো বাধা নেই। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। এই যে এখানে আপনি ফিল্টার দিতে পারবেন, এখানে আপনি চাইলে টাইপ করে কিছু বসাইতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ভয়েস দিতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি নেক্সটে ক্লিক করলাম। আমি যদি এগুলো দেবো না, ঠিক আছে। আর আপনার ইচ্ছে, আপনি যদি মন চায় যে না আপনি এখান থেকে এডিট করবেন, আপনি সম্পূর্ণ এডিট করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি আগেই ভিডিও এডিট করেছি, আমি নেক্সটে ক্লিক করলাম। এখন মূল কাহিনী হচ্ছে যে এখানে আমার ভিডিওতে কোনো মিউজিক নাই, পুরো মিউট করা। তো আমি ইউটিউব স্টোরি থেকে, লাইব্রেরি থেকে আমি একটা ভিডিও চয়েস করতেছি, আমি ওটা নিব, কারণ এখানে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনার কোনো কপিরাইট আসবে না। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি নিজে দেখতে পারতেছেন ওই উপরে দেখবেন যে গান বাজতেছে। যদি আমার কপিরাইট ক্লেমের জন্য আমি গানটা দিতেছি না, আপনাদেরকে শোনাতে পারতেছি না। ওটা নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে আপনার সম্পূর্ণ মূল একটা কাহিনী, আপনার ভিডিওর ফোকাস, তা হলো আপনার টাইটেল কী দিবেন, টাইটেলের পাশে যে কভার কী দিয়ে যে মানুষ আকৃষ্ট হয়, এই কভারটা আপনি কী দিবেন। ওখানে দেখেন একটা কলম চিহ্নের মতো, আমি লাল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ভিডিও থেকে যে কোনো একটা পিকচার আপনি সেট করে নিতে পারবেন, যে মানুষের সামনে বাসে, মানুষ আকৃষ্ট হতে হবে। তো আমার ভিডিও থেকে আমার মনে হইতেছে যে এটা ঠিক আছে, এটাই পারফেক্ট, আমি এটাই দিলাম। দেওয়ার পরে এখন মূল কাহিনী হচ্ছে টাইটেল। ভিডিওর ভিতরে আপনি টাইটেল কী দিবেন, এটা সম্পূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি টাইটেল কী দিবেন, তবে যেই রিলেটিভ ভিডিও আপনি ওই রিলেটিভই ভিডিও দিবেন। তো আমি এখানে যেহেতু পবিত্র কাবাগর নিয়ে ভিডিও দিতেছি, তো আমি পবিত্র কাবাগর লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আপনি কতগুলা হ্যাশট্যাগ ইউজ করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে অন্যতম হলো আপনার ফর ইউ। তো আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন, শর্টস, এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি যেভাবে দিবেন, তবে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবেই। তাহলে একটা ভিডিও ফেসবুক ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে না আমি এটা আপনার শর্ট ভিডিও থেকে আপলোড করতেছি, অথবা এটা কোন রিলেটিভ ভিডিও তা বুঝতে পারে। বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা দিক হচ্ছে মোটিভেশনাল, এটা আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন, মোটিভেশনাল, ঠিক আছে। ভাইরাল ভিডিও, তো আমার হ্যাশট্যাগ দেওয়া প্রায় শেষ, আর হ্যাশট্যাগ নাই। ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং, মোটিভেশনাল, ওকে। আপনি এখান থেকে দেখতে পান যে পাবলিক, আপনি পাবলিক করে নেবেন। তারপরে নো ইটস নট ফর মি, এখান থেকে যদি 18 বছরের উপরে, আমি 18 বছরের উপরে দিলাম, এটা কারোর জন্য সীমাবদ্ধ না, আমি ওটাই দিলাম। এখন সবচেয়ে বড় বিষয় রিলেটিভ ভিডিও, আপনি কোনটা দিবেন। সেম ভিডিও যদি অন্যটা হয়, এটার উসিলা দিয়ে ওটো ভাইরাল হবে, দুটোটাই হবে, ফেসবুক ইউটিউব অ্যালগরিদম তা বুঝতে পারবে। তো আমার যেহেতু আগেই সেম কাবাগর নেটা ভিডিও ছিল, আমি ওটাতেই ক্লিক করলাম, যে এটা সহজ পদ্ধতিতে আপনি যেটা আগে ভিডিও রিলেটিভ ভিডিও সেম ভিডিও আপলোড করছেন, ওটা আপনি রিলেটিভ ভিডিওতে ক্লিক করে নেবেন। এখন অনেকটা কাহিনী হচ্ছে যে আপনি আরেকটা কথা হচ্ছে আপনি যে আপনি কমেন্ট সবসময় বেসিক রাখবেন, কখনো অফ রাখবেন না, অন রেখে বেসিক রাখবেন। কোনো অফ রাখার কোনো প্রশ্নই আসে না, আপনি সবসময় এটা রাখবেন, তাহলে সবাই আপনার ভিডিওতে কমেন্টটা করতে পারবে।
ঠিক আছে, তো দেখুন আমার সব কিছু কমপ্লিট হলো। এখন আমি নেক্সটে ক্লিক করব। আমি পুরোটা এখানে চাইলে আমি ওয়াট স্টুডিও থেকে আপলোড করতে পারতাম, শর্ট ভিডিও হতে এতটা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে ইউটিউব থেকেই সরাসরি আপলোড করতে পারবেন, ওয়াট স্টুডিও থেকে আপলোড করতে পারেন, এখানে আপলোড করতে। আমার মনে হয় এটাই সহজ। এটা আপনার আবার ওয়াট স্টুডিও যাওয়া লাগে, কোনো ভেজাল লাগে না। আপনি এখান থেকেই ভিডিও আপলোড করেন এবং খুব সহজেই ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ।